দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়েও দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়ে চলেছে। প্রায় দিনই হয় গোঘাট থানা এলাকা, না হলে আরামবাগ থানা এলাকা অথবা খানাকুল থানা এলাকা, যেখানে না হোক যেখানে মৃত্যু ঘটছেই, যার কারণ হচ্ছে পথ দুর্ঘটনা। এবার সেই পথ দুর্ঘটনা কী করে কন্ট্রোল করা যায় তা নিয়ে উঠে পড়ে লাগলো হুগলি রুরাল পুলিশ। আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে গোঘাট থানায় একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। যে বৈঠকে আরামবাগ এসডিপিও ছাড়াও ছিলেন গোঘাট থানার ওসি এবং বিভিন্ন বাস কর্মী, বাস সংগঠনের মালিক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন বিস্তারিত। আমরা যারা এই রাস্তা সব থেকে বেশি ব্যবহার করে দিনে, সেই বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং ইউনিয়নের যারা দায়িত্ববান ব্যক্তিগণ, তারা সবাই ছিলেন। তাদের সাথে আমাদের একটা বেশ গঠনমূলক আলোচনা হলো। যে কোনো দুর্ঘটনা কারোর ইচ্ছেতে হয় না, কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না, কিন্তু আমাদের মনে হয়েছে যে আরও সজাগ এবং সচেতন হওয়া দরকার এবং এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা যারা এসেছিলেন তাদের পালন করা উচিত। সেই জন্যে আমরা ইনাদের সাথে কথা বলেছি, ইনাদের সাথে একটা যোগাযোগের আজকে সূচনা আমরা করলাম দ্রুততার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তাতে সমস্ত বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং বাস ইউনিয়নের যারা মালিক আছে তারা সবাই থাকবেন এবং বাসের মালিকরা। তাতে হবে কি, ওনাদের চোখে কিছু পড়ছে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমাদের কোনো কিছু মনে হচ্ছে, কোনো কিছু বার্তা দেওয়া দরকার, সেটা আমরা সঙ্গে সঙ্গে ওনাদেরকে জানাবো। আমার মনে হয় এই পদক্ষেপের মাধ্যমে একটা সদর্থক বার্তা আমরা আশা করি পারবো দিতে এবং তার সাথে সাথে দুর্ঘটনাটা আমাদের যেটা মেন কেন্দ্র, আমাদের লক্ষ্য, সেটা আমরা কিছুটা হলেও কমাতে পারবো। কেন কি, দুর্ঘটনাতে আপনারা দেখিয়েছেন যে কিভাবে প্রতিদিন কোনো কোনো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ড সতর্ক এবং কোন কোন জায়গাগুলো খুব ভালো, এটা আমাদের মাননীয় আমাদের হুগলি গ্রামীণ পুলিশের আমাদের আরক্ষাধ্যক্ষ শ্রী কামনাশিস সেন IPS স্যারের নির্দেশে আরও কিছু কিছু রোড সেফটি মেজার্স উনি বলেছেন, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। কি মনে করছেন দুর্ঘটনা কিসের জন্য হচ্ছে? দুর্ঘটনা অনেকগুলো কারণ থাকে, যেরকম একটা হচ্ছে রোড ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, একটা থাকে সচেতনতা, আরেকটা থাকে হচ্ছে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে থাকছে কেউ, এবং কোনো রকম হয়তো দেখা যাচ্ছে যে যে SOP যেটা আছে, যেটা কেউ কেউ হয়তো জানে না, যেমন নতুন কেউ স্কুটি চালাচ্ছে। এগুলো আমি দেখেছি, যেমন কিছুদিন আগে আমাদের ওই মুথাডাঙ্গার ওইখানে একটি বাইক চালাচ্ছিল একজন বাইক চালক, সে মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রি। সে অতটা অভিজ্ঞ ছিল না, তো সে বুঝতে পারেনি ওরকম একটা ট্রাই জাংশনে এসে কোন দিকে যাবে, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল। বয়সজনিত কারণ একটা থাকে যে মানুষের রিফ্লেক্স অ্যাকশন অত কাজ করে না। কেন কি, আমরা দেখেছি কিছুদিন আগে আমাদেরই একজন সতীর্থ, তার যথেষ্ট বয়স হয়ে গেছিল, সে হেলমেট পরেও ছিল, কিন্তু বুঝতে পারেনি রিফ্লেক্স অ্যাকশন কাজ করে। তো বিভিন্ন কারণ আছে। পার্কিংগুলো দায়ী না, বেআইনি পার্কিংগুলো আমরা পার্কিংয়ের উপরে আমরা আরামবাগে অলরেডি বসন্তপুরে যেখানে আমরা পার্কিং স্লট, সেটা অলরেডি আমরা একটা বড় জায়গা চিহ্নিত করে অলরেডি পার্কিং আমরা স্টার্ট করে দিয়েছি, কিন্তু মানুষ এখনও জেনে উঠতে পারেনি কিংবা এখনও হয়তো জানে না যে ওইখানে পার্কিং আছে। আপনারা দেখেছেন যে আরামবাগের এই যে জায়গাগুলোতে 2 হুইলার কিংবা 3 হুইলার কিংবা 4 হুইলার দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়ানোর কথা নয়। আমরা অলরেডি একটা পার্কিং এরিয়া অ্যালট করে দিয়েছি আমাদের রোড সেফটি মিটিংয়ে। সেখানে আমরা ঠিকঠাকই করে নিয়েছি যে পরবর্তীকালে আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং পার্কিং এরিয়া বলে যে জায়গাটা চিহ্নিত, সেখানে বড় একটা ফ্লেক্স লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। তো পার্কিং এরিয়া থাকলে সেখানে কিন্তু আমরা সবাইকে, এটা যেহেতু ছিল না আগে এরকম ডেডিকেটেড পার্কিং এরিয়া, তো আমরা কিছু
ইমপ্লিমেন্ট করতে পারিনি, কিন্তু এখন কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনের দিকে এগিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সবকিছু এখন সমৃদ্ধশালী হয়, আপনারা আরো ভালো বাস চালান, দরকার পড়লে লন্ডন কিংবা বিভিন্ন আমাদের দিল্লি মুম্বাইতে যেসব বাস চলে সেসব বাস চলুক। আমরা চাইবো এখানে গ্রিন বাস চলুক, হাইড্রোজেন বাস আছে নতুন, সেই বাস চলুক, আপনাদের ব্যবসার প্রকৃত উন্নতি হোক। কিন্তু আপনাদেরকে এই একটু দূরবর্তী চিন্তা করতে হবে, একটু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ফট করে পুরোটা ছেড়ে দেবেন না কন্ডাক্টরের উপরে, কিংবা কোনো দেখছেন যে সে অযথা লাভ করার দিকে এগোচ্ছে, রেশারেশি করছে, আপনারা বকবেন, অভিভাবকের মতন আপনারা বকাঝোকা করবেন। তাতে হবে কি, কন্ট্রোল থাকবে। আমরা যখন আমাদের থানাতে আমরা বিভিন্ন কাজ করি, আমি যেমন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার উপরে আধিকারিকরা বসে আছে আমার ত্রুটি সংশোধন করার জন্য। আমার মনের মধ্যে সেই ভয়টা থাকে যে আমার দ্বারা যেন কোনো ভুল ত্রুটি না হয়। সেরকম আপনাদেরও এই একটা অভিভাবকত্ব থাকা দরকার আমার মনে হয়। আর বাকি সব ঠিকই আছে, আপনারা সব এটা যেটা বললাম সেটা 10%, 10% বাসের ক্ষেত্রে হয়, 90% বাস যথেষ্ট দায়িত্ব। এটা তো আমাদের উপরে, বাইরে থেকে মনে করুন কোনো এই যে কামারপুকুরে কত কানাডা আমেরিকা থেকে সব ভক্তরা আসে, হ্যাঁ, এখানে এক সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে আনন্দমঠ লেখা হয়েছে গড়মন্দারের উপর ভিত্তি করে। তো এই জায়গাটা তো আমাদের নিজেদের জায়গা। এইখানে বাইরে থেকে যারা আসছেন মানুষজন, তাদের কাছে আমরা এমন কেন ধারণা চিন্তা ভাবনা তুলে ধরবো যার মাধ্যমে বোঝা যায় যে আমরা হচ্ছি কোনো কিছুতে আমাদের কিছু এসে যায় না, আমরা সভ্যতার আলো আমাদেরকে স্পর্শ করেনি, আমরা নিজেদের মতন জীবনযাপন করবো, যা খুশি তাই করবো, কারোর প্রতি ইয়ে করবো না। আরে প্যাসেঞ্জারদেরকে আমি যদি বলি পিছনে ঝুলতে, পিছনে ঝুলে কম টাকা দিতে হবে, হিসেব তো তাই। সেটা ভেতরে ঢুকলে আমার 5 টাকা লাগবে, সেটা ওইখানে 1 টাকা কি 2 টাকা, ঠিক তো, হিসেব নেই। আপনার কি খারাপ লাগবে না? মৃত্যুটা কি কখনো আমরা চাই কারোর হোক? আপনাদের কি মত? তো এইখানে যদি আমি একটু সজাগ সতর্ক হয়ে যাই, আমি তো কোনো মদ মাতাল নই রে বাবা, যে আমার কোনো হুঁশ নেই দিনের বেলায়। আমি তো দিনের বেলায় সব জ্ঞানে সচক্ষে সব জায়গায় দেখে শুনে যাচ্ছি। আর আপনারা তো আপনারা ওই রাস্তা দিয়ে দিনে 3-4 বার করে যাচ্ছেন, আপনাদের চোখে তো অনেক কিছু পড়বে। আপনারা সাজেশন দিন আমাদেরকে, এনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ভালো করে খুলে দেবে, সেখানে আপনারা আপনাদের বাংলাতে লিখুন, ইংরেজিতে লিখুন, যা ভাষাতে হোক ভয়েস মেসেজ দিয়ে দিন যে এখানে স্যার এটা দেখলাম, এটা একটু দেখে নিন। আপনারা যদি ফিডব্যাক দেন, দেখুন আস্তে আস্তে সবাই মিলে আমাদেরকে নামতে হবে। কোনো জিনিস আমাদের চোখে পড়লো, কোনো জিনিস আপনাদের চোখে পড়লো। আমার যেমন এই জিনিসটা চোখে পড়েছে, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার একদম আদর্শ জায়গা, ওটা আমরা এবার আমাদের যে রোড সেফটি মিটিং হবে তাতে আমি তুলব। কিন্তু আমার জন্য অপেক্ষা না করে মনে করুন আমার চোখে পড়ার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা তো দুর্ভাগ্যজনক, শোচনীয় ব্যাপার। সেটা কি হতে দেবো আমরা? যেখানে স্কুল কলেজ আছে, হসপিটাল আছে, সেখানে আমি এয়ার হর্ন কেন চাও যে ইয়ে করবো? সেখানে আমি কেন? আর আমার আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। প্যাসেঞ্জার তুলবো না অবশ্য সেটুকু জায়গা পাচ্ছি, সেটুকু জায়গা পাচ্ছি। এমন অটো চটির মধ্যে খাটা যেতে পারি যখন আরামবাগে যে কামারপুকুর ঢুকছে ওই জায়গাটাতে জাম করে দিচ্ছে, মানে বাংলো মোড়ের দিকে না থেকে বাদিকে ওইখানে টোটো একটা স্ট্যান্ড আছে, যেটা মাঝে মাঝে সমস্যা হয়। আমরা দু একবার এর আগে বলেছি, সুজিত তুমি দেখে ওটা দেখে নেবে ভালো করে, যেটা ফার্দার ওদিকে বললেও ওরা গাড়ি সরাচ্ছে না। ওদেরও তো ওটাও তো সব ড্রাইভারের লাইসেন্স সব চেক করে, যদি কারো 2 নম্বরই থাকে বা প্রবলেম থাকে আপনাদেরকে এটা হলে খুব ভালো হয়। স্যার ঠিক স্যার, কাল থেকে আমরা একদম আমাদের একজন অফিসার স্যার আমরা রিপোর্ট দেবো, কারণ আমরা গাইডের বলতে গেলে অনেক রকম প্রবলেম আছে। আপনাদের সাথে আমাদের অফিসার থাকবে। ঠিক আছে স্যার। এই সুজিত বাবু ছিল তো, এই সুজিত বাবু কোথায়? সুজিত বাবু আমরা কার কার আছে না আছে সুজিতে রাখা
আপনাদেরকে সে যদি জোরপূর্বক অনেক মালিক চালাতে চায় জোরপূর্বকভাবে আমরা আপনাদেরকে কমপ্লেন করব। সুজিত এই যেটা বলছে ওনার কন্ট্যাক্ট নাম্বার রাখবে, ওনারা দেখবেন। চলো এদিকে চলে এসো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।